নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলার কলস যাত্রা আজ রাত্রিতে কুম্ভনগরী রানীর বাজারের বৃদ্ধনগর রামকৃষ্ণ সারদা আশ্রমে আসবে। এখানেই শেষ হবে 7 দিন ধরে চলা কুম্ভ কলস যাত্রা। গত 26শে নভেম্বর মঙ্গলবার ত্রিপুরার কুম্ভ কালী মন্দির থেকে এই কলস যাত্রা শুরু হয়। এই কলস যাত্রা 7 দিন ধরে ত্রিপুরার বিভিন্ন মঠ ও মন্দির পরিক্রমা করে। ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদের সভাপতি রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের নেতৃত্বে এই কলস যাত্রা চলাকালীন গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। প্রত্যেকটি মঠ ও মন্দির থেকে কুম্ভ মেলা করার জন্য সমস্ত রকম সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। আজ থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত কুম্ভনগরী রানীর বাজারের বৃদ্ধনগর রামকৃষ্ণ সারদা মঠেই থাকবে। 24শে ডিসেম্বর শোভাযাত্রা সহকারে এই কুম্ভ কলস ত্রিপুরেশ্বরী কুম্ভ মন্দিরে স্থাপন করা হবে। সপ্তম দিনে কুম্ভ কলস যাত্রা প্রথমে গোরখনাথ মন্দির থেকে যাত্রা শুরু করে মা আনন্দময়ী কালীবাড়ি আশ্রম, চৌমোহনী বাজার, আমতলিতে যায়। সেখান থেকে রামকৃষ্ণ মিশন, দীনদয়াল আশ্রম, সাই বাবার মন্দির, কাঠিয়া বাবার আশ্রম, মা মনসা সেবাশ্রম, ত্রিপুরানন্দ আশ্রম, চম্পামুড়া, অরুণা দেবী আশ্রম, সেবাধাম হয়ে দুপুরের ভোজনের পর 14 দেবতার মন্দির, রামকৃষ্ণ সারদা আশ্রম, ঘুমলুম শান্তিকালী আশ্রম, জুমপুই জলশ্রী গৌরাঙ্গ সেবাশ্রম, তেলিয়ামুড়া চৈতন্য গৌড়ীয় মঠ, মোহনপুর হংসরাজ সহনমণি আশ্রম হয়ে কুম্ভনগরী রানীর বাজার বৃদ্ধনগর রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে আসে। সমগ্র শোভাযাত্রায় পুলিশ প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করেছে বলে জানান ত্রিপুরেশ্বরী কুম্ভ পরিষদের সভাপতি রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা।